ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ৩ নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকাল 10:30টায় মাজার ও কবর জিয়ারত শেষে তারা প্রচার কর্মসূচি শুরু করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। এদিকে ৩ নেতার সমাধি ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচার কার্যক্রম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আপনি, এবং কখন শুরু হবে প্রচার কার্যক্রম এনসিপির জানাবেন। নির্বাচনী ডামাডোল বেজে গেছে এবং তারই অংশ হিসেবে প্রত্যেক রাজনৈতিক দলও তাদের প্রচারণামূলক যে সফর তা শুরু করে দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী প্রচারের যে সফর তা গতকাল থেকে শুরু করেছে এবং আজ ৩ নেতার মাজার এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার যেই কাজ তারা শুরু করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 10:30টা নাগাদ তাদের ৩ নেতার মাজারে আসার কথা রয়েছে এবং সেই জন্যই আমরা অপেক্ষা করছি সকাল থেকে। এবং এখানে মাজার জিয়ারত শেষে তারা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং এরপরে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো যে কবর জিয়ারতের পর তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যতটুকু আমরা জেনেছি যে 25 তারিখ থেকে তারা তাদের যে নির্বাচনী সফর তা শুরু করবে এবং সেই নির্বাচনী সফরে কোন কোন জেলায় তারা যাবেন তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আপনারা জানেন যে জামাত, এনসিপি, হেফাজতের যে 10 দলীয় জোটটি রয়েছে সেই 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারণা 23 তারিখ থেকে শুরু করা হবে এবং তা জামাতের আমির আগামীকাল 23 তারিখে পঞ্চগড়ে যাবেন এবং আপনারা দেখছেন যে তাদের যে আগমন উপলক্ষে এখনো তেমনটা জনসমাগম শুরু হয়নি, কিন্তু যারা মিডিয়ার কর্মীরা রয়েছেন বা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং এনসিপির যারা নেতাকর্মীরা আছেন তাদেরও আমরা দেখেছি কয়েকজন আসা শুরু করেছেন এবং 10:30টা নাগাদ আমরা হয়তো তাদের উপস্থিতি দেখতে পারবো। এবং আপনারা জানেন যে 2024-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যেই নতুন রাজনৈতিক দলটি রয়েছে তাদের এই প্রথম তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এই ছিল 3 নেতার মাজারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।